আজ আমি 12 মাসে সজনে হয় সেই গাছের একটা ডাল বসাবো। দুটো নিয়ে এসেছি, ছোটো ছোটো ডাল, চিকন চিকন ডাল। এই ডালগুলো থেকেই বেশি ভালো হয়, শাখা প্রশাখা ভালো বের হয়। তো সেগুলো বসাবো। এটাকে সজনা না নাজনা কী যেন বলে, ছোটো ছোটো হয় সাইজে, মোটা মোটা হয়, খুব ভালো লাগে খেতে, টেস্টও ভালো, আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য নিয়ে এসেছি। বসাবো এগুলোকে। গোড়াটা একটু কেটে নিচ্ছি, তেরচা করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম। অ্যালোভেরা জেল লাগানোর পরে এটাকে আমি এখন বসাবো। অ্যালোভেরা জেল শিকড় গজাতে সাহায্য করে, ফাঙ্গাস লাগার ভয় থাকে না। এই জন্য যেখানে যেখানে কেটেছি সব জায়গায় লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন একটু বসাবো। আমার বেড আগে থেকেই রেডি করে রাখা থাকে, 2-4টা বেড আমার সবসময় রেডি থাকে, করা থাকে, সেইখানেই বসাবো। তো সেই মাটিটা তৈরি করেছি আমি 50 ভাগ বাগানের মাটি, 30 ভাগ গোবর আর 20 ভাগ বালি। এই সমস্ত গাছ একটু ঝুরঝুরে মাটিতে ভালো হয়। মাটিটা অনেক দিন রেডি করে রেখেছি তো চেপে গেছে, সেই জন্য একটু খুঁড়ে নিলাম। তারপরে একে দিলাম এখন একটু নিম পাতা আর একটু হলুদ গুঁড়ো, কারণ মাটিতে এখন ভিজে থাকছে সব সময়, তো পোকামাকড় থাকতেই পারে এই মাটিতে, যেগুলো গাছটার গাড়লে সেইখান থেকে কোনো ক্ষতি হতে পারে, সেই জন্য ওগুলো দিয়ে দিলাম। দিয়ে বসিয়ে দিলাম দুটো ডাল, দেখা যাক এখন এর মধ্যে কয়টা হয়। আর যে জলটা আমি দেবো সেটাও আমি একটু হলুদ দিয়ে গুলে নিয়েছি। তাই এই জলটা একদম বেডের তলা পর্যন্ত চলে যাবে, পোকামাকড় যা থাকে, ক্ষতিকারক পোকামাকড় সবই নষ্ট হয়ে যাবে। দেখা যাক কটা হয়।